যাচ্ছে স্ক্যারি হাউস। আমরা যাচ্ছি ভেতরে, জানি না কি হবে ভেতরে। চলো এগিয়ে যাই ওইদিকে। দেখতে পাচ্ছ একটা টয় ট্রেন, এর সাথে ডান দিকে রয়েছে একটা মৌমাছি রাইডস। গেটটা খোলা না বন্ধ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি কল্যাণী হাইওয়ে। আর এখান থেকে সোজা চলে যাব কল্যাণী হাইওয়ে পার করে ডান দিকে ঢুকে আবার কল্যাণী হাইওয়ে থেকে সোজা যাব ব্যারাকপুর ওয়ারলেস। আর চলে এসেছি কল্যাণী হাইওয়ে, দেখতেই পাচ্ছ সেই কল্যাণী হাইওয়ে। আর এখান থেকে সোজা যাচ্ছি আমরা ওয়ারলেস অর্থাৎ ব্যারাকপুরের দিকে। আর দেখতেই পাচ্ছ এটা ওয়ারলেস মোড়। এখান থেকে আমরা চলে যাচ্ছি বাঁদিক অর্থাৎ এইদিকে সোজা বারাসাত। এখান থেকে সোজা আমরা চলে যাব নীলগঞ্জ। নীলগঞ্জ থেকে বাঁদিকে হাবড়ার যে রোডটা গেছে সেই রোড ধরে আমরা এগিয়ে যাব। আর কোথা দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হাবড়া রোড অর্থাৎ হাবড়ার দিকে এগিয়ে চলেছি। এখান থেকে সোজা যাব, সোজা গিয়ে যশ রোড পার করে আমরা ফিরে আসবো। আর এইটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা সোজা চলে যাব, বাঁ দিকে চলে যাচ্ছে এই রাস্তাটা আমডাঙ্গা, আর সোজা চলে যাচ্ছে বনগা রোড। Turn right onto Nittibogo, Nilganj Road, Bolabari, Nilganj Road. Continue on Bolabari, Nilganj Road for 6 kilometers. আর বন্ধুরা চলে এলাম, দেখতেই পাচ্ছ সামনে রোড অর্থাৎ এটা বনগা রোড অর্থাৎ যশোর রোড। এই দিক থেকে আমরা চলে যাব বাঁদিকে 4 কিলোমিটার বিরা। আর বিরা থেকে আমরা ঢুকে যাব এইদিকে বারাসাত আর এইদিকে বনগা। তো চলো বিরা থেকে আমরা ঢুকে যাব ডান দিকে, আর এখান থেকে বিরা 4 কিলোমিটার। আর বলতে বলতে চলে এলাম, দেখতেই পাচ্ছ বাঁ দিকে এইদিকে অর্থাৎ বিরা স্টেশন, আর এই ডান দিকে অনেকটাই জ্যামজাট। এই ডান দিকে সোজা চলে গেলে 4-5 কিলোমিটার প্রায় আমাদের ডেস্টিনেশন আজকের এই হ্যাপি ভ্যালি পার্ক। তো চলো এই যানজট পেরিয়ে চলে যাই। আগের গাড়ি যাচ্ছে, ওরা এগিয়ে যাক, তারপরে আমরা যাচ্ছি। তো যানজট হারিয়ে আমরা চলে এলাম, আর অল্প কিছুটা এগোলেই ডান দিকে আমাদের হ্যাপি ভ্যালি পার্ক।
তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি, আর এই যে গাড়ি থেকে নামছে সবাই নেমে যাচ্ছে, ওইদিকে আরেকটা গাড়ি দাঁড়িয়েছে। তো এখানে পার্কের সাউন্ড বাজছিল, অর্থাৎ বলিউড গান বাজছিল, তার জন্য আমাকে মিউট করতে হলো। তো চলো আমরা এবার সোজা চলে যাব, চা খাবো, চা খেয়ে ওখান থেকে যাব পার্কের টিকিট কাউন্টারে, তারপরে টিকিট কেটে সোজা যাব ভেতরে। আর তার জন্য সাথে থাকো, দেখতে থাকো, এগিয়ে যাই পার্কের গেটের দিকে। আর দেখতেই পাচ্ছ এটা পার্কিং স্লট, অনেকটাই বড় জায়গা, তোমরা যে কোনো গাড়ি নিয়ে এসে তোমরা রাখতে পারবে, খুব সুন্দর। এর লিস্ট আমি দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ এটা পার্কের গেট, খুব সুন্দর। তার আগে সবাই বলছে চা খেয়ে আসবে, তো চলো সামনে দোকান থেকে চা খেয়ে তারপরে আমরা পার্কে ঢুকছি। তো ফাইনালি বন্ধুরা আমাদের চা খাওয়া শেষ, আর এখন আমরা এগিয়ে যাচ্ছি পার্কের গেটের দিকে। দেখতেই পাচ্ছ হ্যাপি ভ্যালি পার্ক, আর এই যে বাঁদিকে টিকিট কাউন্টার। তো চলো দেখতে পাচ্ছ এখানে 40 টাকা করে টিকিট কাউন্টার, টিকিট কাটা শেষ। তো চলো কি আছে তো বন্ধুরা এইখানে আমরা খাবার যেহেতু বাড়ি থেকে তৈরি করে এনেছি, তার জন্য ফুড টিকিট কাটতে হলো 150 টাকা দিয়ে, আর এই টিকিট। তো চলো ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি হ্যাপি ভ্যালি পার্ক, আর সবটা ঘুরে দেখাবো। তার আগে এই হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক, আর ওখানে সবাই এগিয়ে গেছে, খুব সুন্দর দেখতেই পাচ্ছ। আর এখানে আছে একটা সুন্দর রেস্টুরেন্ট, আর সামনে দেখছো নতুন হয়ে গেছে, নতুন মানে 1 বছর হয়ে গেছে এই ওয়াটার পার্ক, সবই দেখবো। আর এখানে রয়েছে একটা গৌতম বুদ্ধের মূর্তি, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ জেনারেটর রুমটা, দুটো জেনারেটর অনেক বড়, টোটাল পার্কটাকে। এখানে আরো একটা জেনারেটর, আর এইটা হয়ে গেল ওয়াটার পার্কে ঢোকার জায়গা। দেখতে পাচ্ছ বন্ধুরা এটা বোটিং জোন, তো এখানে যে কেউ আসতে পারো, বোটিং করতে পারো, সুন্দর। দিদি বসো, কিচ্ছু হবে না, পারবে। না আমি পারি না, বলছে আরে কিছু হবে না। আবার চা খাবি তুই? সময় সময় শেষ হয়নি, তাহলে থাকি। চিকেন খাবার পাওয়া যাবে ভাই? তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে একটা খুব সুন্দর ফোয়ারা, আর
এই মাঠটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রয়েছে বুল রাইড। হ্যাঁ, এই বাচ্চাটা একটু পড়ে যাবে এখানে। খুব সুন্দর একটি রাইড, তোমরা উপভোগ করতে পারবে। আর চলো এগিয়ে যাই ওইদিকে। দেখতে পাচ্ছ এটা টয় ট্রেন, এর সাথে ডান দিকে রয়েছে একটা মৌমাছি রাইড। এই রাইড খুব সুন্দর, বাচ্চাটাকে খুব সুন্দরভাবে বসে গেছে। তো তোমরা অবশ্যই আসবে, উপভোগ করবে এই পার্ক। আর এই যে আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে রাখা আছে একটা মিকি মাউস। আর এখানে স্ক্যারি হাউস, মানে হচ্ছে হন্টেড হাউস। আর এখানে গেম জোন। যাচ্ছে স্ক্যারি হাউস। আমরা যাচ্ছি ভেতরে, জানি না কি হবে ভেতরে। আমাদের সব বীর পালোয়ানরা আর কেউ যেতে পারলো না, কিন্তু আমি 4 বীরাঙ্গনাকে নিয়ে আমার সঙ্গে যাচ্ছি। আর মাঝখানে মাঝখানে পেয়ে যাবে এরকম বসার জায়গা। দেখতে পাচ্ছ খুব সুন্দর, অনেকজন একসাথে এসে তোমরা বসতে পারবে। আর এটা গেমিং জোন, অনেক রকম রাইডস বাচ্চাদের জন্য, দেখতেই পাচ্ছ। আর এখানে আছে জাম্পিং। আর এখানে আছে বাম্পিং কার। আর এর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা সবেদা হয়ে আছে গাছের মধ্যে। এই যে এইগুলো সবেদা, আর অনেকই ফল এসছে। এছাড়াও দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কুল, সুন্দর কুল হয়ে উঠেছে, সারি সারি ভর্তি হয়ে উঠছে। আর শীতের সময় দেখতে পেলে নিয়ে যান, একটা গিয়ে স্টার্ট কর। এটো করার ব্যাপার না, যা নিয়ে একটা স্টার্ট কর। কামরাঙ্গাটাই মেন চেয়েছে, হয়নি বলে যাচ্ছে।
আসো, ওই দিক দিয়ে উঠে আসো। এইখানে এসে দাঁড়াও, এইখানে এসে দাঁড়াও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লাইট জ্বেলে দিয়েছে। এখন ঘড়িতে সময় 4:45, আর এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে চলেছি। চলে যাব পার্কিং স্লটে, গাড়ি নেব, ওখান থেকে সোজা যাব বাড়ি। আর চারিদিক লাইটে খুব সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা আমরা এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি এখন, এই গেট। বন্ধুরা ফাইনালি আমরা এখন গাড়িতে উঠে যাব আর সোজা চলে যাবো বাড়ি। আজকের জন্য এতটাই, ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জন্মদিনে লরি করে কেক